আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। দর্শক, নির্বাচন মূল্যায়নের জন্য যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দল ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। তারা এবার নির্বাচন মূল্যায়ন করবে, তারপরে তারা এই প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে জমা দেবে। তারপরে আসলে তারা বিবেচনা করবে এই নির্বাচন নিয়ে, নির্বাচনটা কি তারা কী রূপে কীভাবে দেখছে। আর আপনারা জানেন যে এভাবে কিন্তু ধীরে ধীরে চাপে আছে বর্তমান সরকার, চাপ দিয়ে রেখেছে এই সরকারকে। যুক্তরাষ্ট্র তো শুরু থেকে চাপে রেখেছে, এরপরে কিন্তু পিটার হাস ইতিমধ্যে তিনি ভারতে সফর করেছেন। ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এই সরকার অনেকটা চাপে রয়েছে। দর্শক, যে যে প্রতিনিধি দলগুলি বাংলাদেশে এসেছে নির্বাচন মূল্যায়নের জন্য, সেই প্রতিনিধি দলগুলি নিয়ে কিছু আলোচনা হবে। তার আগে আপনাদের এই প্রতিনিধি দল নিয়ে একটা ভিডিও দেখাবো, তারপরে আবার ফিরে আসবো আলোচনায়। জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI এর 5 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে। শনিবার স্থানীয় সময় IRI এর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 5 সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশে 6 থেকে 8 সপ্তাহ অবস্থান করবে। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য IRI ও NDI এর 12 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসার কথা। তাদের মধ্যে অন্যতম এই 5 জন বিশ্লেষক। জানা যায়, IRI ও NDI এর যৌথ প্রতিনিধি দল গত সপ্তাহে বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দল 7 জানুয়ারি নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সহিংস পরিস্থিতির উপর নজর রাখবে এবং সেগুলো মূল্যায়ন করবে। প্রতিনিধি দলে 5 জন বিশ্লেষক রয়েছে, যারা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে অনুমোদন পেয়েছেন এবং 6 থেকে 8 সপ্তাহ বাংলাদেশে থাকবেন। তারা বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। এর মধ্যে রয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সহিংসতা, আন্তদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি। এসব সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা দেখবে প্রতিনিধি দলটি। এছাড়া প্রতিনিধি দল নির্বাচন প্রক্রিয়া শেষে পরবর্তী নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশ সহ নির্বাচনী সহিংসতার উপর একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন। দর্শক, আপনারা দেখেছেন যে প্রতিনিধি দল বাংলাদেশে ইতিমধ্যে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে তারা এসেছেন। অবশ্যই যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য, আর সেক্ষেত্রে তারা নির্বাচনের আগেই একটা প্রতিনিধি দল পাঠিয়েছে মূল্যায়ন করার জন্য। নির্বাচন মূল্যায়ন, এই নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু হতে পারে, এদেশের বর্তমান পরিস্থিতি কেমন, নির্বাচন নিয়ে জনগণের চিন্তা ভাবনা কি, এ ব্যাপারে জনগণের আসলে কি আশা আকাঙ্ক্ষা আছে, সেটা বাস্তবায়ন হবে কি না, এই ব্যাপারে তারা একটা মূল্যায়ন করার চেষ্টা করতেছে। আর এভাবেই ধীরে ধীরে তারা নির্বাচনের সুষ্ঠুতার দাবিতে সুষ্ঠু করার জন্য, সরকারকে চাপ প্রয়োগ করার জন্য যাবতীয় যা যা করা দরকার সেভাবে তারা চেষ্টা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পূর্ব পরিকল্পনা ছিল আগে থেকেই যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, স্বৈরশাসকটা এদেশ থেকে বিতাড়িত হোক, জনগণকে নিয়ে, বৃহৎ দলগুলি নিয়ে তাদের সর্বদলীয়ভাবে একটা সুষ্ঠু নির্বাচন হোক, তেমনটা আশা ব্যক্ত করছে যুক্তরাষ্ট্র। আর সেই জন্যই তারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে একটা প্রতিনিধি দল পাঠিয়েছে নির্বাচন মূল্যায়নের জন্য। তো দর্শক, মতামত কর্মসূচি লিখে সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।